এক্সাইটেড না, তবে কয়েকটা কন্টেন্ট আমি দিয়ে দেই যেগুলো অবশ্যই পড়তে হবে বা পড়বো। ভাষা, বাংলা, সমর্থক শব্দ, বাক্য সংকোচন, এছাড়াও আরো থাকবে। আপাতত এই 3টা কন্টেন্ট বলে দিলাম, এগুলো অবশ্যই থাকবে সবগুলোর পাশাপাশি। আপনি কি ইংলিশ মিডিয়াম থেকে এসেছেন? জি মিস। আচ্ছা, কোন স্কুল? স্কুল ছিল বসপুর স্কুলের কলেজ দুটোই? আমি কলেজে পড়েছি না, কলেজে ছিল ঢাকা কলেজে। মানে এ লেভেল দেখায়, ও লেভেল দিয়েছে? স্যার ভার্সনে ছিলাম। ও ভার্সনে, আচ্ছা আচ্ছা, ওকে। আর আপনি ও লেভেল প্রাইভেটে? আচ্ছা, আজকে যেহেতু ইন্ট্রোডাক্টরি ক্লাস, আমি আজকে আপনাদের সাথে একটু পরিচয় হই প্রথমত, তারপরে ক্লাসে চলে যাই। কোন পাশ থেকে আসি? এই পাশ থেকে আসি। হচ্ছে আমি আমার এসএসসি এবং এইচএসসি কমপ্লিট করেছি ঢাকা ইস্টার্ন কলেজ থেকে, ঢাকা ইস্টার্ন স্কুল অ্যান্ড কলেজ। এটা হচ্ছে কর্মস্থলীতে, কর্মস্থলী কলেজে। এখন আপনি থাকেন কোথায়? জি ম্যাম, কর্মস্থলীতে My name is Mohammed and I came from Shrezganj district and I have completed my SSC Rashtriya University College. Currently I live in Mohakali bus stand. We said Mohakali bus stand. ইংলিশে বলছেন, এটা বাংলা ক্লাস। সঠিক ট্রান্সলেশন ইংরেজিতে বলার কি সাজেস্ট করে এই জন্য বিবিএ ডিপার্টমেন্টে সবাই ফ্যাকাল্টিরা বলেছে যে ইন্ট্রোডিউস ইয়োরসেলফ, তখন ইংলিশে বলতে হবে। জি, এটা সবাই সাজেস্ট করে যে পুরো পারি যেতে বলবা, ভুল হোক ঠিক হোক আর আচ্ছা, চেষ্টা করো। পরিচয়টা ইংলিশে দিতে হবে। এটা বাংলা ক্লাস, আমারটা বাংলাতেই দিতে হবে। সব জায়গায় দিতে হবে। এই এক্সামে কি এগুলো বাংলায় লিখতে হবে? বাংলা সাবজেক্ট না না, তার মানে বলতেছি একটা গেছে ক্লাসটা হলো যে ইতিহাস যে ক্লাস, ওগুলো তো ইংলিশেই হচ্ছে আর কি, ওটা তো আচ্ছা, ওটা হচ্ছে বাংলাদেশ স্টাডিজ ক্লাস। হ্যাঁ, ওইটা বিডি স্টাডিজ, ওটা তো অবশ্যই ইংলিশে হবে। কন্টেন্টগুলো ইংলিশে না, তো আমাদের কন্টেন্টগুলো কিসে? বাংলা। তো বাংলা ল্যাঙ্গুয়েজ এন্ড লিটারেচার। যারা দেশে পিএইচডি করে বাংলাতে, তারা কি বাংলাতে ঘোষণা করে? হ্যাঁ, যারা পিএইচডি করে বাংলাতে, তারা অনার্স মাস্টার্স করে বাংলাতে, আর পিএইচডি করে বাংলাতে। আমাদের কি ল্যাঙ্গুয়েজে বাংলাতে প্রোগ্রাম থাকে, ইংরেজিতে লেখা থাকে? সবকিছু তো বাংলাতে থাকে। ও বাইরে দেশে বাংলা আমরা বুঝেছে, টিচাররা ক্লাস নেই, পিএইচডি করতে যায় ইউএসএ, কানাডা। বাংলাতে কেউ বিদেশে পিএইচডি করতে চায়? ও বাংলা সাবজেক্ট করে ওই রিলেটেড সাবজেক্টে কি পিএইচডি করে, তাই বলছি। বাংলাতে যারা পিএইচডি করে তারা মূলত বাংলাদেশে করে, খুব বেশি হলে কলকাতাতে করে, যাদবপুর ইউনিভার্সিটিতে বাংলায় পিএইচডি করা যাবে, যেটা জানি। কিন্তু বিদেশে, বাংলাদেশ ব্যতীত বিদেশে তো কখনোই বাংলাতে পিএইচডি সম্ভব না। আপনারা পিএইচডি করে অন্য কোনো সাবজেক্টে করতে পারেন, কিন্তু বাংলা তো শুধু বাংলাদেশেই প্রযোজ্য, আর খুব বেশি হলে কলকাতার যাদবপুর ইউনিভার্সিটিতে বাংলায় পিএইচডি করা যায়। আচ্ছা, তো আপনাদের বিডি স্টাডিজ সাবজেক্টটা ওটা সম্পূর্ণ ইংলিশে নেওয়া হয় এবং ইংলিশেই হবে, কারণ সিলেবাস কন্টেন্ট সবকিছু ইংলিশে। উম্মে কুলসুম মিস আপনাদের এটা দিচ্ছে। আচ্ছা, বাংলাতে পড়ি। অবশ্যই। আমার নাম মোহাম্মদ আইদুল ইসলাম রিপু, আমার হোম ডিস্ট্রিক্ট বাসা হচ্ছে যশোর জেলা আর কি, বিভাগ খুলনা। আমি রিসেন্টলি মানে থাকছি হচ্ছে বনানীতে, বনানী 2। আমার এসএসসি আছে
ডাক্তার এসএসসি চালিত বিরাটি মাধ্যমিক বিদ্যালয়, এটা যশোরের আর কি বসর। আর আপনার বাড়ি কোথায়? খুলনাতে? খুলনা ডিভিশন, যশোর জেলা। যশোর জেলা, আচ্ছা। এইচএসসি যশোর ক্যান্টনমেন্ট। যশোর ক্যান্টনমেন্ট। বাবা আর্মি ছিলেন? আর্মি ক্যান্টে সিভিল কিন্তু আর্মি ক্যান্টে পড়েছেন, পাশে আর কি। পাবলিক স্কুলে পড়েছেন, যশোর ক্যান্ট পাবলিক স্কুলে। জি। আমার স্কুল হচ্ছে অবস্থিত। আমার কলেজ হচ্ছে ঢাকা সিটি কলেজ, আমার গ্রামের বাসা হচ্ছে নারায়ণগঞ্জ, আর আমি হচ্ছে আপনার ক্যান্ডারিয়া। পুরান ঢাকা, গ্যান্ডারিয়া, নারায়ণগঞ্জ, পুরোপুরি ঢাকাইয়া। বসেন। বিএফ শাহিন থেকে? আমার নাম হচ্ছে এরশাদ মোহাম্মদ, আমার হোমটাউন দিনাজপুরে। আমি এসএসসিটা হোমটাউন থেকে শেষ করেছি, আর এইচএসসি আমি মিরপুর কলেজ থেকে শেষ করেছি। এখন আমি মিরপুরে থাকি। দিনাজপুর কোথায়? দিনাজপুর ঘোড়াঘাট। দিনাজপুর ঘোড়াঘাট। এটা কোথায়? গোবিন্দগঞ্জ থেকে ওই পাশে? হ্যাঁ, ওর পাশে। এসএসসি ওইখানে দিয়েছে? কত নম্বর সেক্টরে পড়েছে না সেক্টরের বাইরে? আউট অফ সেক্টর। আউট অফ সেক্টর। 6 নম্বর সেক্টর। আমার নাম হচ্ছে রাশিদ ইসলাম বিজয়, আমার বাসা হচ্ছে দিঘা। আমার নাম সালমান জামান, আমি আমার টিটিসি কমপ্লিট করেছি উত্তর রেসিডেন্সিয়াল কলেজ থেকে, আর এসএসসি কমপ্লিট করেছি বাংলা আমি কাউলায় পড়ছি। কাওলাতে থাকে? কাওলা থেকে উত্তরাতে পড়তে যেতে? উত্তরা কোন স্কুল? উত্তর রেসিডেন্সিয়াল কলেজ। রেসিডেন্সিয়াল, এটা 6 নম্বর সেক্টরে। তখন ছিল, এখন চেঞ্জ করেছি। এখন কোথায় গিয়েছে? রেসিডেন্সিয়াল সামনে হাউস বিল্ডিং। হাউস বিল্ডিংয়ে চলে গেছে। রেসিডেন্সিয়াল তো খুব ভালো স্কুল। আচ্ছা, কলেজ কোথায় ছিল? কলেজ ছিল। কলেজ, রেসিডেন্সিয়াল স্কুল আর কলেজ। হ্যাঁ, তারপরে এখানে অ্যাডমিটেড হয়েছে। আমি খন্দকার নোমান হাসান, আমার গ্রামের বাড়ি হচ্ছে রাজবাড়ি, থাকি হচ্ছে সাভারে। আমি এসএসসি দিয়েছি সাভার মডেল কলেজ থেকে। সাভার মডেল কলেজ, মডেল কলেজ। স্কুল সেন্ট্রাল ল্যাবরেটরি স্কুলে পড়েছি সাভারে। সাভার। এখন ক্লাস করতে আসা কোথায়? সাভার থেকে। সাভার থেকে? Every day you will come from Sabah. জ্যাম হয় তো? হ্যাঁ, কয়টায় রওনা দেন? 7টায়। 7টায়? কষ্টদায়ক হয়ে যাবে। বসেন। আপনার? লেখা দিয়েছেন। কোথায় থাকেন? কচুখাত ক্যান্টনমেন্ট, কাউন্সিলে। বাবা কি আর্মিতে আছে? সিভিলে। কচুখাতে কোথায় থাকেন? দক্ষিণ
শহীদুল উদ্দিন আনারস কলেজ থেকে, আর এইচএসসি দিয়েছি ঢাকা বিএম শাহ কলেজ থেকে। আর আমার গ্রামের বাড়ি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া। আমি ছোট থেকে ঢাকা ক্যান্টনমেন্ট থেকে গেছি। বাবা কি ছিল? আমার নানা এয়ারফোর্স ছিল। আচ্ছা, তাই বিএফ শাহী কলেজ আছে। আচ্ছা, এখন ঢাকা কোথায়? কোথায় ক্যান্টনমেন্ট? উত্তর কাফু। উত্তর কাফুরের কোন জায়গাটা থাকে? উত্তর কাফুরের এটা হচ্ছে ইন্ডো জামে মসজিদ ছিল, এটা জামে মসজিদের পিছনে না একটু সামনে সামনে স্মরণিকা একটা স্কুল আছে, পাইলট স্কুল আছে না? স্কুলটার নাম কি যেন? উত্তর কাফু হাই স্কুল। উত্তর কাফুর হাই স্কুল। স্কুল কোন পাশে? আর একটু সামনে গিয়ে বাংলা স্কুল। আর একটু সামনে গেলে পাবো। আচ্ছা, মেইন রোড থেকে তো ভিতরে ওইখানে তো মসজিদটা আছে, তাই না? মসজিদ পার হলে স্কুল, না স্কুল পার হলে মসজিদ? স্কুল পার হয়ে সামনে গিয়ে মসজিদ। মসজিদ। আপনি মসজিদের আশেপাশে থাকেন? নিজস্ব বাসা না ভাড়া বাসা? ভাড়া, রেন্ট। আচ্ছা আচ্ছা, আমি ওইখানে থাকতাম এই কারণে। আচ্ছা, বসেন। আচ্ছা, তাহলে ম্যাক্সিমাম ঢাকাবাসী একজন দিনাজপুর অনেকদিন থেকে। আপনি কোথায় থাকেন এখন? এখন মিরপুর 1-এ থাকি। মিরপুর 1-এ কে আছে? আমার বড় ভাই আছে, আমার সাথে। বড় ভাই আছে। কয় ভাই বোন আপনারা? আমরা 3 ভাই। আচ্ছা, বাবা মা কি ঘোড়াঘাটে থাকেন? হ্যাঁ, বাবা এবার ঈদে মারা গেছে। হার্টের সমস্যা ছিল। আর আপনি সাভার থেকে আসেন, তাই তো? আপনার জন্য টাফ হয়ে যাবে। আপনাদের সাথে আমার ক্লাসগুলো কখন কখন পড়ছে? সেকশন সি রুটিনটা একটু চেক করেন। আপনার নাম জানেন না? উম্মে শিফাতি ইসলাম। আচ্ছা, আমার নামটা আমি লিখেই দেই। আমার নাম হচ্ছে মঙ্গলবার ফার্স্ট ক্লাস আর বৃহস্পতিবার সেকেন্ড ক্লাস। টিউসডেতে আমাকে আপনারা পাবেন ফার্স্ট ক্লাস 10টায়, আর থার্সডেতে 11:30। এই দুইটা ক্লাস আপনাদের সাথে আমার, ঠিক আছে? আমাদের এক্সাম শুরু হবে সেপ্টেম্বরে। এখন কি মাস চলছে? জুলাই। জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, মানে আমরা মাঝে 2 মাস পাবো। এর মধ্যে আমাদেরকে কিছু জিনিস কমপ্লিট করতে হবে, সেটা হলো প্রেজেন্টেশন, ক্লাস টেস্ট। একটা ক্লাস টেস্ট নিব, একটা প্রেজেন্টেশন নিব। আর আপনাদের যেহেতু মিট থাকছে না, গত ক্লাসে বলেছি 15 ব্যাচ, 15 ব্যাচের কোনো মিট থাকবে না, মিড এক্সাম থাকবে না। এটা আপনাদের জন্য একটা অ্যাডভান্টেজ। হ্যাঁ, অ্যাডভান্টেজ, প্রিভিলেজ যেটা বলেন। মিড এক্সাম থাকছে না, মিডের টেনশন নাই। কিন্তু টেনশন আরেকটা বিষয় আছে, সেটা হলো ফাইনাল। ফাইনাল যদি আপনারা ভালো না করেন তাহলে মিডের মার্কস কমে যাবে। তাই ফাইনালে আপনাদেরকে ভালো মার্কস তুলতে হবে। ফাইনাল কবে হবে না? সেপ্টেম্বরে। এগুলো তো সাহিত্যের ক্ষেত্রে এই 3টি বলবো। সাহিত্যের ক্ষেত্রে এটাই সিলেবাস, কিন্তু ব্যাকরণের ক্ষেত্রে এই 3টি কন্টেন্ট না। ব্যাকরণের ক্ষেত্রে আরো কন্টেন্ট আছে, আমি আপাতত এই 3টি বললাম। মানে সব কন্টেন্টের মধ্যে এই 3টি অনিবার্য থাকবে, ঠিক আছে? এই ছোট গল্প কি কি নাম লিখো? আচ্ছা, বলছি। আর ব্যাকরণে কি কি কন্টেন্ট থাকবে আমি নেক্সট ক্লাসে বলে দিব। ব্যাকরণ কি কি পড়তে হবে, হ্যাঁ? আচ্ছা, ছোট গল্প। তার আগে বলি, মঙ্গলবার কিন্তু 10টায় ক্লাস, ঠিক আছে? মঙ্গলবার ভেরি কেয়ারফুল। সকালে ক্লাস যেহেতু সবাই আগে আগে রওনা দিবেন। আর থার্সডেতে 11:30। ম্যাডাম, আপনার পরিচয়টা? আমার পরিচয় উম্মে শিফাতে ইসলাম,
Anybody from English department? থাকেন কেউ মিষ্টি আমি উত্তরাতে থাকি। আমাদের ইংলিশ ডিপার্টমেন্টের টিচারদেরকে বাংলা ক্লাস নিতে হয়। আচ্ছা। আচ্ছা, ইংলিশের পাশাপাশি বাংলা ক্লাসটাও নিতে হয়। অবশ্যই আর আমার সাথে যদি কোনো প্রয়োজনে আমার সাথে মিট করতে হয় তাহলে আমাকে আপনারা 13 ফ্লোরে পাবেন না। আমি 13 ফ্লোরে বসি না। ইংলিশ ডিপার্টমেন্ট হচ্ছে ইউনিভার্সিটির সেকেন্ড ফ্লোরে আমার সাথে দেখা করতে পারেন যে কোনো প্রয়োজনে। আর আমার ফোন নাম্বার ওয়েবসাইটে দেওয়া আছে, বা যদি লাগে আমি এখনো দিয়ে দিচ্ছি 01 আচ্ছা আমাদের एग्जाम হবে 14 মার্কসের 14। তো সেই ক্ষেত্রে 20 হবে ব্যাকরণ, 20 হবে বাংলা, সরি সাহিত্য। সর্বোপরি আমরা কি জানি যে বাংলা হচ্ছে আমাদের মাতৃভাষা, তাই না? বাংলা আমরা বাংলাতে অনেক বেশি ন্যাচারালি ফ্লুয়েন্ট, কারণ ছোটবেলা থেকে আমরা বাংলা কথা বলায় অভ্যস্ত। আপনারা এবার আপনাদের কি কি কোর্স আছে? মানে how many course do you have in this semester? ছয়টা। কি কি? Business statistics, principle of marketing, microeconomics, Bangla studies, Bangla language and literature, introduction to business. আচ্ছা, সবগুলো মানে কোর্সের মধ্যে মনে হয় সবচেয়ে ইজি কোর্স হচ্ছে বাংলা। ঠিক আছে, বাংলা নিয়ে আপনাদের কোনো টেনশন নাই। শুধু আমি যেগুলো পড়াবো সেগুলো মনোযোগ দিয়ে পড়বেন। যেগুলো পড়াবো সেগুলো কেয়ারফুলি ক্লাসগুলো করবেন। অ্যাটেন্ডেন্সে যেহেতু 10 মার্কস থাকে সেহেতু মানে প্রেজেন্ট থাকার ট্রাই করবেন প্রতিটা ক্লাস, কারণ অ্যাটেন্ডেন্স দিয়ে আপনারা অনেকগুলো মার্কস পেতে পারেন। অ্যাটেন্ডেন্সে 10, ক্লাস টেস্টে 10, প্রেজেন্টেশনে 10, 30, আর বাকি মিড 60, বাকি 40 হচ্ছে আপনার ফাইনাল। বাংলার জন্য যেন আপনাদের সিজিপিএ কমে না যায়, এটা মাথায় রাখবেন। আর বাংলাতে সবসময় কি মার্কস কম ওঠে? লিটারেচারে বাংলা, ইংলিশ এগুলোতে অনেক বেশি লিখলেও হয় কি আমরা A+ তুলতে পারি না, কারণ বাংলা ইংলিশে লিটারেচারে কখনো A+ দেওয়া হয় না অনেক ভালো লিখলেও। তারপরেও 2-1 A+ পায় যদি সেরকম খাতা আমি পাই, তাহলে A+ দিতে পারি। আচ্ছা, তো আমরা সাহিত্যে যা পড়ব, সাহিত্য সেকশনে সাহিত্যে কত মার্কস বলেছি? 20। সাহিত্যতে আমরা 3টি ছোট গল্প পড়ব। একটা হচ্ছে
গল্প থেকে পাঁচটা প্রশ্ন দেওয়া হবে, আপনাদেরকে 4টে অ্যান্সার করতে হবে, ঠিক আছে? প্রতিটি কোশ্চেন থাকবে 5 মার্কের। কোশ্চেনটা কিরকম হবে? আমরা নর্মালি দিতে এসেছি তো ওটা কি ডি নাম্বার যেটা আছে এরকম বড় প্যারাগ্রাফ সৃজনশীল কোশ্চেন হবে, ঠিক আছে? এটা হবে ব্রড কোশ্চেনও ঠিক হবে না, শর্ট কোশ্চেনও হবে না। 5 মার্কসের কোশ্চেন যেরকম হয় 1 to 2 পেজ বা 1.5 পেজ, না ম্যাক্সিমাম 2 পেজ তো হতেই হবে। যেমন ইন্ট্রোডাকশনে যেমন প্রথমে ক্যাম্পগুলো তারপরে সিউটের টপিক না 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 এরকম কিছু না। আপনারা ক্রিয়েটিভ অ্যান্সার করে এসেছেন বাংলাতে, এরকম কিছুই না। আপনারা কি কি পেয়েছিলেন? উদ্দীপক, তারপর কি কি যেন দেওয়া থাকতো, তাই না? চারটা প্রশ্ন থাকবে। প্রথমটা হবে 1 নম্বরে, দ্বিতীয়টা হবে 2 নম্বরে, আর বাকিটা হবে 4 নম্বরে। আপনাদের কি এরকম দেওয়া থাকতো, একটা কম্প্রিহেনশনের মতো দেওয়া থাকতো? উদ্দীপকের মতো দেওয়া থাকতো, ওটাকে এক্সপ্লেইন বলতে। না 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 এরকম কোনো কিছুই হবে না। বাংলা কোশ্চেন যেটা হবে আমি বলি, আমি গল্পগুলো যখন পড়াবো তখনই অবশ্য কোশ্চেন অ্যান্সারগুলো আলোচনা করব। এখন যেহেতু গল্প শুরু করিনি, এখন বললেও আপনারা বুঝবেন না, তবু আমি একটু প্রাইমারিলি যেটা বলতে পারি সেটা হলো বাংলা 5 মার্কের কোশ্চেন হবে, ঠিক আছে? এবং 5 মার্কের কোশ্চেন অ্যান্সার 2 পেজ হতে পারে, ম্যাক্সিমাম 3 পেজে যেতে পারে, এর থেকে বেশি হবে না। কিন্তু তবে 5 মার্কের অ্যান্সার যদি খুব কম লিখেন, হাফ পেজ বা খুব কষ্ট করে হলে 1 পেজ, নাম্বার কিন্তু পাবেন না, সেক্ষেত্রে আমি নাম্বার 2 দিব। বাংলাতে প্রচুর লিখতে হয়, প্রচুর লিখলে হাফ মার্কস পাওয়া যায়, মানে যদি 10 থাকে তো 5 আসে, বা যদি 10 থাকে সেক্ষেত্রে আমি একটু সেভাবেই আপনাদেরকে মার্কস দিব, খুব কম দিব না। তবে লিটারেচারের নিয়ম হচ্ছে অনেক বেশি লিখলেও মার্কস কম দেওয়া হয় আর কি। অন্যান্য সাবজেক্টে মার্কস বেশি পেলেও লিটারেচারে কম পেতে হয়। না, নিয়মটা ভঙ্গ করা যায়, সেক্ষেত্রে হ্যাঁ নিয়ম ভঙ্গ হতে পারে, সেক্ষেত্রে আপনাদেরকে প্রচুর করতে হবে। ভালো খাতা যদি পাওয়া যায় তাহলে অবশ্যই A+ দেওয়া সম্ভব, সেক্ষেত্রে আপনাদেরকে পড়তে হবে, আপনারা নিয়ম ভাঙতে পারেন। এমন না যে পাওয়া যাবে না। আমাদের যে 5টা প্রশ্ন লিখতে হবে, প্রিভিয়াস কোশ্চেন 5টা না 4টা লিখতে হবে, 5টা দেওয়া হবে। 5টার মধ্যে 4টা লিখতে হবে। একটা যদি 2 পেজ করে লাগে তো একটা পরীক্ষার মধ্যে কত আমরা 10-12 পেজ করে লিখবো। অফ কোর্স, আপনার 10 মার্কসের একটা কোশ্চেন যদি, আমি তো এবার কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ করছি, কিন্তু আমি প্রিভিয়াস টাইমে 10 মার্কসের কোশ্চেন দিতাম, 3টা কোশ্চেন লিখতে হতো 10 মার্কসের, সেক্ষেত্রে এক একজনকে 10-12 পেজ লিখতে হতো, ঠিক আছে? টেস্টে ডিটারমাইন করে এপি যে বলছি করে এরকম করে করে না ক্লাস শেষে আমার সাথে দেখা দিতে বাংলা 24 পৃষ্ঠা লিখছিলাম রচনা, তাও আমি A গ্রেড পাইলাম। এবার ম্যাডাম বাংলা এরকম হ্যাঁ, বাংলা লিটারেচার গুড কোশ্চেন। বাংলা লিটারেচারের জন্য আমি একটা বই সাজেস্ট করতে পারি, এটা হলো এই বইটা, ব্যাকরণের জন্য মূলত এটা। আপনারা চাইলে এই বইটা কিনতে পারেন, হ্যাঁ, বা লাইব্রেরিতেও থাকতে পারে, আপনারা লাইব্রেরি থেকে নিতে পারেন, কারণ আমি ব্যাকরণ এই বইটা থেকে পড়াবো। বাংলা ভাষা ও সাহিত্য, আচ্ছা আমি এটা বলে লিখে দিচ্ছি। আর এই বই থেকে আমি, আচ্ছা এটা তো বুঝেছেন, 3টা গল্প, অতিথি, কথিত ভাষা, কত বছর। নেক্সট ক্লাসে আমরা অতিথি শুরু করবো।
এটা কি বাংলা সাহিত্যের জন্য না শুধু ব্যাকরণের জন্য? ব্যাকরণের জন্য। আর সাহিত্যের কোনো বই কিনতে হবে না, সাহিত্যের এই গল্পগুলো আমি পিডিএফ দিয়ে দিব আপনাদের, গল্পগুলো পড়াবো আর পিডিএফ ওটাতে প্রোভাইড করবো। আপনার ম্যাম একটা কোশ্চেন ছিল, আপনার কি মনে হয় বিবিএ চলছে যে সমস্ত সাবজেক্টগুলো আছে এর ক্ষেত্রে নোটসগুলো বেশি ইম্পর্টেন্ট হবে নাকি বেনিফিশিয়াল হবে নাকি বই? আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আসছি, আমাদের সেক্ষেত্রে বলবো যে বইয়ে হাত দেওয়া হইতো না, কারণ আমরা কোচিংয়ে বা প্রাইভেটে বা স্কুলে যা কিছু করতাম জাস্ট নো, আর ওগুলো থেকে ম্যাক্সিমাম আসতো, বই আমরা ওগুলো হাত দিতাম। ইউনিভার্সিটি লেভেলে কি নোট দেওয়া হয়? আমার আচ্ছা তোমার আমাদের ক্ষেত্রে এটা বলা হয়েছিল যে আমাদের নোট দেওয়া হবে, আমাদের বিবিএসসি কি মানে আপনাদের ডিপার্টমেন্টে কি বলেছে আমি তো সেটা জানি না, মানে আপনাদেরকে নোটস প্রোভাইড করবে এরকম কিছু বলেছে? জি ম্যাম, আমাদের ক্ষেত্রে এটা বলছিল আমাদের নোট প্রোভাইড করবে, স্পেসিফিক্যালি কোনো বই কিনতে হবে না। আমি একটা ভাষণ শুনছিলাম যে পিডিএফ দেওয়া হবে বই না। হ্যাঁ, আমি পিডিএফ শেয়ার করবো। এমনকি এই বইটা আমি বলেছি যে ম্যান্ডেটরি না, এটা যে কিনতেই হবে ম্যান্ডেটরি না, এখান থেকে আমি যা কিছু পড়াবো সেগুলো আমি আপনাদেরকে পোর্টালে প্রোভাইড করব। এখন আপনারা যদি নিজের সুবিধাতে এটা কিনে ফেলেন সেজন্য নামটা লিখে দিলাম, কিন্তু এটা যে কিনতেই হবে এটা খুব কমই। আচ্ছা, যা কিছু পড়াবো সেগুলো দেওয়া হবে। আচ্ছা, নোটসের কথা, যেটা বাংলার ক্ষেত্রে কোনো নোটস নাই। বাংলার ক্ষেত্রে আমি যেটা করব, গল্পগুলো পড়াবো, যেহেতু গল্পগুলো দিয়ে দিব, গল্পগুলো আপনারা পড়বেন এবং কোয়েশ্চেন অ্যান্সার নিজের মতো করবেন। গল্প মাথায় থাকবে, লেখার সময় নিজের মতো করে লিখবেন, বা কোয়েশ্চেনগুলো আমি কিছু সাজেশন দিব, সেই অনুযায়ী আপনারা কোয়েশ্চেন অ্যান্সার তৈরি করবেন। হ্যাঁ, আবার খাতা ভরে এলোমেলো কথা লিখলে কিছু নাম্বার পাবেন না। সবসময় কোশ্চেন অ্যান্সার রিলেভেন্ট হতে হবে, ঠিক আছে? পরীক্ষার আগে কি সাজেশন দেবেন? কিছুটা দিব, মানে এত ইজি ওয়েতে তো লেখাপড়া করলে শিখবেন কি আপনারা? সাহিত্যের মধ্যে কি আমাদের কবিতাও থাকবে? সাহিত্যের মধ্যে নাও, হাসির কোনো কথা নাও, সাহিত্যের মধ্যে কবিতাও থাকতে পারতো, কিন্তু আমি কবিতা রাখি না। আমি 3টি ছোট গল্প রেখেছি। আচ্ছা, আপনারা কি ব্যাকরণ বেশি ইন্টারেস্টেড, ব্যাকরণে বেশি ইন্টারেস্টেড না লিটারেচারে? ব্যাকরণ ভয় লাগে, কিন্তু ব্যাকরণে ম্যাথসের মতো মার্কস উঠবে তো। জি ম্যাম, এটা ক্লাস ব্যাকগ্রাউন্ড থেকেই আসে। ব্যাকরণটা পড়তে হবে, আর সাহিত্য আপনারা গল্পটা মাথায় থাকলে নিজের মতো লিখতে পারেন, তাই না? তাহলে কি আমি গল্পে 30 মার্কস আর ব্যাকরণে 10 মার্কস রাখবো? সেক্ষেত্রে কিন্তু গল্প আরো বাড়াবো, এই 3টার মধ্যে আমি 30 রাখবো না, গল্প আরো বাড়াবো। হ্যাঁ, তো যেভাবে আছে এটা থাকাই বেটার। আচ্ছা, আপনার নাম কি? ইংলিশ ভার্সন? হ্যাঁ, জিয়া। ওকে, বসেন। আপনি প্রথম থেকে ভয় পাচ্ছেন বাংলা নিয়ে। আমার আব্বু আমাকে 3 ঘন্টা 4 ঘন্টা বাংলায় পড়াইতো সারাদিন, তারপরে মার্কস ওঠে নাই। মানে কোনো সময় ওঠে না। ইন্টারন্যাশনাল একটু নিজের থেকে উপরে একটা ওই ইয়ে মাইনাস পেয়েছি বাংলা, আমার এই মাইনাস কি 11 থেকে 7% আমার এবার চলে গেছে। বাংলাতে মার্কস ওঠে না। বাংলা মানা দিয়ে আমি ইংলিশ ভাষা ছিল, আমি ইংলিশে মাইনাস পেয়েছি বলে। কোয়েশ্চেন নিজে থেকে বুঝবো, হ্যাঁ, আর পড়ো। আচ্ছা, গল্পের বই আপনারা কেমন পড়েন? একটাই বলছি জীবনে, ওইটা হচ্ছে আমার ছোট বোন ড্রয়িং এর পাস করছে, ফার্স্ট কোর্স করে পেয়েছে, জানতাম না। ইন্টার সেকেন্ড ইয়ার এসে দেখি যে
অসামর্থ্য আপনি যে বইটা আমার কাজটা করে আছে বইটা করে বঙ্গবন্ধু করে এইটাও করছে এইটা কি যাই হোক গল্পের বই না বললেন কি কোর্স বায়োগ্রাফি অফ বঙ্গবন্ধু বায়োগ্রাফি আছে এবং অসামর্থ্য পৃথিবীর কাছে যেটা বঙ্গবন্ধুর লেখা যে সেটা আপনার বই কি গিফট পেয়েছিল মানে আমার বন্ধু পুরস্কারে জিতছিল পুরস্কারে আচ্ছা আচ্ছা আমি আমার মনে পড়ে আসছিলাম ভাই ভাই বলো আপনারা আমার ছোট বোন একজন আছে কোন ক্লাসে পড়ে এসএসসি দিয়েছে আমি ইন্টারভিউ আচ্ছা আচ্ছা তো এই আপনার গল্পের বই পড়ার মানে অভিজ্ঞতা এছাড়া পড়া হয় নাই না শুধু বাংলা না মানে ইংলিশ গল্পের বই কে কে পড়ে ইংলিশ পড়ে ইংলিশে না বাংলা যেগুলো ট্রান্সলেট করা থাকে ওগুলো বই যেমন শাহরুখ খান তারপরে 1984 তারপরে কি বলে কিছু বাংলা আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে গল্পের বইয়ের থেকে নন ফিকশন বইগুলো বেশি পড়ছি যেমন স্ট্রিং থিওরি এন্ড কোয়ান্টাম ফিজিক্স এর যেগুলো এইসব জিনিসগুলো আর কোন রাইটার বেশি পছন্দ আমার পার্সোনালি ওভাবে কোনো রাইটার নেই আমার ক্ষেত্রে আমি আমার বই পড়া শুরু আমার একটা টিচারের হাত ধরে বলবো মোহাম্মদ সাত্তার স্যার আমার নাম উনি আমাকে প্রথম বই পড়ানো শিখিয়েছিল গল্পের বই উনি কোন সাবজেক্টের টিচার ছিলেন উনি আমার ফিজিক্সের টিচার ছিলেন হ্যাঁ উনি আমাকে বলতো যে এইসব বইগুলো পড়তে লেখা শুনুন আচ্ছা কেউ ইন্সপায়ার করতো যার কারণে আপনি বই পড়েছেন ওনার হাত ধরে বই পড়া শুরু তারপর থেকে আমি নিজে অনেক বই নিজে থেকে কিনতে যেমন জাফর ইকবাল স্যারের সায়েন্স ফিকশন বই অনেক বই পড়ছি এভাবে জাফর ইকবাল আমারও প্রিয় আমার অনেক বই আমি পড়েছি উনি আমাকে কিছু বই গিফট করেছিল জি জি চারটা বই বোধহয় হয় হ্যাঁ ওনার অটোগ্রাফ সহ গিফট করেছি আচ্ছা আপনি গল্পের বই পড়েন অত না আপনি পড়ি না আচ্ছা মানে পড়ার সময় পান না বা ইচ্ছা করে না সময় পান না আচ্ছা ফিমেল স্টুডেন্ট কি এই দুইজনই নাকি আরো আছে বা আসে না তো আচ্ছা ফিমেলদের মধ্যে কি বই পড়া হয় পড়তে ইচ্ছা করে না অবসর টাইমে কি করতে ইচ্ছা করে কিছু না কিছু তো করতে ইচ্ছা করে ফোন দেখতে ঘুমাতে ভালো লাগে আপনার শুধু ঘুমায় ক্লাস আর ঘুম আচ্ছা হবি কি আপনার হবি কি আগে আমি ড্রয়িং করতাম ড্রয়িং ছবি আঁকতে ভালো লাগে আচ্ছা আমি গুড ফর নাথিং আপনার নাম কি আমার নাম জান্নাতুল ফেরদৌস আফরিন আফরিনের কিছু করতে ভালো লাগে না কোনো হবি নেই ছেলেদের মধ্যে হবি আছে কারো সবারই আছে কম বেশি ও সবারই এই আছে বলতে না মিস এককালে সবারই সব একটা সব ছিল ক্রিকেটার মতো ওই সব কোনো পার করে গেল আপনার কি হবি আমার হবি হচ্ছে মানে পশু পাখি নিয়ে একটুই আর হচ্ছে বাইক রাইডিংটা একটু বেশি এই দুটো বাইক বেশি। রাইডিং আর হচ্ছে পশু ভালো পাখি লাগে আর পশু পাখি ভালো লাগে পালি কবুতর আছে তারপরে কুকুর আছে আর একটা কি ডগ আচ্ছা আচ্ছা মানে এইসব একটু ভালো লাগে হ্যাঁ এটাও একটা ভালো গুড কোয়ালিটি ওকে আর কার আছে কোনো হবি পার্টিকুলার কোনো কিছু করতে ভালো লাগে এরকম কেউ আছে বই কালকে পড়তে ভালো লাগে ঘুরতে ভালো লাগে ঘুরতে ভালো তো সবাই লাগে বলে এটা হবি মানে কি করতে ভালো লাগে মানে what do you like to do in your spare time
আসেন। আপনাদের সাথে আপনার কোনো হবি? লিখতে ভালো লাগে। লিখতে গল্প, ছোট গল্প, কবিতা। কবিতা লিখতে ভালো লাগে। দেখে করে শোনাও রবীন্দ্রনাথের কবি প্রতিভা, রবীন্দ্রনাথ ঠাকুরের কবি প্রতিভাটাই শুরু হয়েছিল মাত্র 8 বছর বয়সে। 8 বছর বয়সে কি হয়েছিল? আর নজরুলের শুরু হয়েছিল 12 বছর বয়সে। তারা যে ভবিষ্যতে ইন ফিউচার তারা যে এরকম একজন ফেমাস কবিতে পরিণত হবে তারা কি জানতেন? জানতেন না। কিন্তু তাদের এই কবি প্রতিভাটা শুরুই হয়েছিল খুব অল্প বয়সে। পিছনে আপনার কি হবে? কোনো হবি নাই। অ্যাম্বিশন কি? এইমলেস? কোনো এইম নাই? আচ্ছা, এই সাবজেক্টটা পড়ে কি কি হওয়ার ইচ্ছা আছে বা কি করার ইচ্ছা আছে ইন ফিউচার? বেকার হওয়ার ইচ্ছা আছে? এটাই তো অ্যাম্বিশন, এটাই তো এইম। আমরা স্টুডেন্ট লাইফে কি করি? একটা টার্গেটকে বেস করে সামনের দিকে আগাই না? আমাদের যে ইউনিভার্সিটিতে আমরা এসেছি কিসের জন্য? মানে আমরা কি চাই? গুড রেজাল্ট প্লাস একটা ভালো সার্টিফিকেট। আচ্ছা বসেন, ভালো সার্টিফিকেট কেন চাই? সিজিপিএ মেইনটেইন করার জন্য। গুড রেজাল্ট সিজিপিএ পরেই তো সার্টিফিকেট আসবে। সার্টিফিকেটটার পরে কি চাই? কেন আমরা গুড সিজিপিএ পেতে চাই? ভালো একটা জব পাওয়ার জন্য। ভালো জব কেন পেতে চাই? ভালো বেতনের জন্য ফ্যামিলি সাপোর্ট প্লাস ভালো থাকার জন্য। আমাদের সবকিছুর পিছনে একটা টার্গেট থাকে। মৃত্যুর পূর্ব পর্যন্ত আমরা কি করতে থাকি? টার্গেট ফুলফিল করার ট্রাই করতে থাকি। এবং লাস্ট টাইম আমাদের লাস্ট স্টপেজ কি হয়? Life is nothing but a journey of আচ্ছা, তো প্রত্যেকেরই কিছু না কিছু হবি আছে, এইম আছে। মিডল ওয়ান, আপনার কি হবি? হ্যাঁ, মানে অবসর টাইমে মুভি দেখে, এতটুকু। গল্পের বই, গল্পের বই। আপনাদের মানে কি ধরনের গল্পের বই পড়তে ভালো লাগে? উপন্যাস মানে মানে কি ধরনের উপন্যাস পড়তে ভালো লাগে? আচ্ছা, আপনারা কি এখনকার লেখকদের উপন্যাস পড়েন না? প্রিভিয়াস লেখকদের আগে কোনটা রবীন্দ্রনাথের উপন্যাস অনেক বেশি কঠিন তো। আর ঠিক আছে। আর শরৎচন্দ্রের উপন্যাস তো দাঁত ভেঙে যায়। রবীন্দ্রনাথ এবং শরৎচন্দ্রের উপন্যাসগুলো বেশ কঠিন এবং ভাষাগত দিক দিয়ে অনেক বেশি সমৃদ্ধ। চোখের বালি, এটা তো একটা মুভিও হয়েছে। শৌখিন কবি, শৌখিন কবি বলতে কি শৌখিন কবি বলতে আমি বুঝতে পারছি না। অনেক
রোমান্টিক ভাবে এটা রবীন্দ্রনাথ ঠাকুর ছিল, জীবনানন্দ দাশ ছিল, কবিদের সম্বন্ধে অনেকটা রোমান্টিক বই বানাতে তৈরি করতে শিখবে। আচ্ছা, নকশিকাঁথার মান কে লিখেছে? এটা কি ছিল? গীতিনাট্য। ইংলিশ রাইটারদের কাকে ভালো লাগে? হ্যারি পটার। জর্জ Over 1984 এর ছবি। আর আপনার? আচ্ছা, আর আপনার ইংলিশ রাইটার কাকে ভালো লাগে? পড়েন না। এখানে ইংলিশ বই কম পড়ে মনে হচ্ছে, একজনই পেলাম। ইংলিশ রাইটারদের বই ভালো লাগে না তেমন একটা। ইংলিশে আমাদের ইন্টারেস্ট কম। ছোটবেলা থেকে যে গ্রামার বইগুলি আছে ওগুলো পড়ে পড়ে আসছে। এর বাইরে আর কোনো স্টোরি বুক পড়েন নাই? ইন্টারেস্টিং করে টোফেল করছিলাম, লিফট অফ এর ওটা আবার গ্রামার শিখার জন্য গ্রামার বই কিন্তু আমাদের সর্বক্ষেত্রে ইংলিশের ব্যবহারটা সবচেয়ে বেশি। আর আমাদের দেশের একটা ব্যাপার আছে কি, শুধুমাত্র ইংলিশ মিডিয়ামে যারা পড়ে, ভার্সনেও না, ভার্সনেও আমার মনে হয় না ইংলিশের মানে ইউজিংটা বেশি হয়, ভার্সনেও হয় না, কিন্তু প্র্যাকটিসিংটা যে বেশি হয় সেটা কিন্তু ভার্সনেও না, শুধুমাত্র ইংলিশ মিডিয়ামে হয়। ইংলিশ মিডিয়ামে একটা এনভায়রনমেন্ট তৈরি করা হয় যে ইংলিশের প্র্যাকটিসটা যাতে ভালো করে করা যায়। এছাড়া বাকি আমরা যারা বাংলা মিডিয়াম থেকে আসি, আমাদের জন্য খুবই ডিফিকাল্ট হয়ে যায় বাইরের কান্ট্রিতে কনভারসেশন প্লাস যে কোনো জবের ক্ষেত্রে আমাদের ইংলিশ খুবই দরকারি, খুবই ইম্পর্টেন্ট। মিডিয়ামের ক্ষেত্রে কিছু আছে যারা আমি আর্টস করে না ও লেভেলের করে আর্টস করে বিদেশ চলে যায়, অথবা আমি যদি দেশে থাকতে যাই ব্যাক এনএসসি গুলো যদি বেশি ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টগুলো ম্যাক্সিমাম যেটা হয়, এরা মেডিকেল, ইঞ্জিনিয়ারিং এগুলোতে চান্স পায় না, কারণ ওদের পড়ার কারিকুলামটা একদমই ডিফারেন্ট থাকে, আমাদের সাথে মিলে না। ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টরা ম্যাক্সিমাম বিদেশে চলে যায়, ইংলিশ মিডিয়ামের পরেই বিদেশ যাওয়ার জন্য ভিসা খুব সহজে পাওয়া যায়। ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড থাকে ভিসাটা পেতে। ছোটবেলা থেকে ইংলিশ করতে আইএলটিএস টেস্ট করে ভালোবাসে আর কি। এমনি কি কোনো বেনিফিট আছে? করতেও হয় না মনে হয়, কিছু কিছু দেশে ইংলিশ মিডিয়াম দেখলেই তারা ভিসা দিয়ে দেয়। ম্যাম আজকে কি কোনো গল্প পড়াবেন আমাদের? না, আজকে আমি কিছু পড়াবো না। আমাদের নেক্সট ক্লাস হচ্ছে টিউসডেতে না? আমি নেক্সট ক্লাসে অতিথি গল্পটা শুরু করবো রবীন্দ্রনাথ ঠাকুরের। সেক্ষেত্রে রবীন্দ্রনাথ সম্বন্ধে আমি 10 মিনিট কিছু বলতে পারি, আমাদের টাইম আছে। আজকে আমি আসলে অনেক আগে চলে এসেছি। রবীন্দ্রনাথ সম্পর্কে নর্মালি আমরা কি জানি? কবিগুরু, বিশ্বকবি, বিশ্বকবি, নোবেল পুরস্কার প্রাপ্ত একজন কবি। নোবেল পুরস্কার কত সালে পেয়েছে? কত সালে? 1913। কিসের উপর? গীতাঞ্জলি। গীতাঞ্জলি উপন্যাস, সরি গীতাঞ্জলি কাব্যগ্রন্থ অনুবাদ করার জন্য। মোটামুটি আমরা জানি যে রবীন্দ্রনাথ
1861 সালে জন্মগ্রহণ করেন। কোথায় জন্মগ্রহণ করেন? কলকাতা জোড়াসাঁকো ঠাকুর পরিবারে। ঠাকুর পরিবারে। মা ছিলেন সারদা দেবী, বাবা ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর। আচ্ছা, আর রবীন্দ্রনাথ বাবা মা চতুর্দশ সন্তান, মানে রবীন্দ্রনাথের ভাই বোন ছিল 14 জন, তার মধ্যে তিনি ছিলেন অষ্টম। পুত্রদের মধ্যে, ছেলে সন্তানদের মধ্যে তিনি ছিলেন 8 নম্বর। এবং মাত্র কিছুক্ষণ আগে বলেছি 8 বছর বয়সে তার প্রতিভা শুরু হয় এবং 8 বছর বয়সে তিনি প্রথম যে কবিতাটা লিখেন সেটার নাম হচ্ছে হিন্দু বেলার উপহার। হিন্দু বেলার উপহার কবিতাটি উনি মাত্র 8 বছর বয়সে লিখেন এবং অমৃত বাজার নামক একটা পত্রিকায় কবিতাটি প্রকাশিত হয়। যখন কবিতাটি প্রকাশ করা হয় তখন তার বয়স ছিল 13 বছর। মানে 8 বছর বয়সে সে কবিতা লেখা শুরু করে, তারপরে 13 বছর বয়সে তার কবিতা প্রকাশিত হয় এবং প্রথম কবিতাটা হচ্ছে হিন্দু মেলা উপহার। আর রবীন্দ্রনাথ মূলত আমরা নর্মালি যেটা জানি রবীন্দ্রনাথ কি ছিল, উদাসীন ধরনের মানুষ ছিল, তাই না? লেখাপড়ায় অনাগ্রহী ছিল। রবীন্দ্রনাথকে বাসায় মানে গৃহ শিক্ষক দিয়ে পড়ানো হতো, কারণ তার স্কুল জীবনের যে একটা সিস্টেমেটিক মানে কি বলবেন, হ্যাঁ, স্কুলের যে একটা নির্দিষ্ট গণ্ডি যে সিস্টেম, এটার ভিতরে সে থাকতে চাইতো না। সে এটার মানে বাইরে নিজের মতো করে লেখাপড়া করতে, লেখাপড়ায় সে খুবই অমনোযোগী ছিল এবং সে কোনোভাবে করতে চাইতো না। তখন তাকে গৃহশিক্ষক দিয়ে বাসাতে পড়ানো হয়। কারণ কি, রবীন্দ্রনাথ জমিদার ফ্যামিলি থেকে এসেছেন, খুবই বিত্তশালী ফ্যামিলিতে বিলং করত। তারপরে যেটা হয়, রবীন্দ্রনাথ 1878 সালে ইংল্যান্ড পাঠানো হয়। কেন? ব্যারিস্টারি শিক্ষা লাভের জন্য। কিন্তু সেখানে তিনি কি করেন, ব্যারিস্টারির শিক্ষা অসমাপ্ত রেখে 1880 সালে আবার দেশে ফিরে আসেন। কিন্তু সে সেখানে ব্যারিস্টারি শিক্ষা লাভ করেন না। কিন্তু এর মধ্যে তিনি গীতাঞ্জলি রচনা করে ফেলেন এবং ওইখানে লেখাপড়া না করলেও উনি সাহিত্যকর্ম থেকে নিজেকে বিরত রাখেননি। তিনি সেখানে সাহিত্যকর্মের সাথে পুরোপুরিভাবে ইনক্লুডেড ছিলেন। এরপরে 1880 সালে আসার পরে তাকে রবীন্দ্রনাথকে বিয়ে দেওয়া হয়। তার সাথে মৃণালিনী দেবীর সাথে, তার স্ত্রীর নাম ছিল মৃণালিনী দেবী। এবং এরপর রবীন্দ্রনাথকে শিলাইদহ এলাকার জমিদার হিসাবে প্রেরণ করা হয় এবং শিলাইদহতে তিনি অনেক দিন জমিদারি করতে থাকেন এবং সেখানে অনেকগুলো গল্প লিখতে থাকেন। আমরা যে গল্পটা পড়ব অতিথি, সেটা হচ্ছে তৎকালীন শিলাইদহে থাকা অবস্থায় তিনি এই গল্পটা লিখেছিলেন। আর আমরা জানি রবীন্দ্রনাথের লেখা ছোট গল্প হচ্ছে 119টি। 119টি গল্পের মধ্যে অতিথি একটা অন্যতম গল্প, খুবই জনপ্রিয়। নেক্সট ক্লাসে আমি আজকে একটু রবীন্দ্রনাথ সম্বন্ধে ধারণা দিয়ে যাই। নেক্সট ক্লাসে আমরা নতুন গল্প শুরু করবো। আর রবীন্দ্রনাথের আমরা দুটো গল্প পড়বো, যেটা বললাম অতিথি আর ক্ষুদিত পাষাণ। অতিথি শিলাইদহ থাকাকালীন 1895 সালে লিখেছিলেন এবং ক্ষুদিত পাষাণ শিলাইদহে থাকাকালীন 1897 সালে লিখেছিলেন। ক্ষুদিত পাষাণ হচ্ছে রবীন্দ্রনাথের লেখা কিছু ভৌতিক গল্পের মধ্যে অন্যতম।
রবীন্দ্রনাথ কিছু ভৌতিক গল্প লিখেছিলেন, বিভিন্ন ধরনের গল্পই রবীন্দ্রনাথ লিখেছিলেন, ভ্রমণ কাহিনী, তারপরে আচ্ছা এতদূর আমি না যাই, কাব্যনাট্য, গীতিনাট্য, চিঠিপত্র বিভিন্ন কিছু লিখেছিলেন। তার মধ্যে রবীন্দ্রনাথ শুধু কবির প্রতিভা না, রবীন্দ্রনাথ বিভিন্ন দিক দিয়ে অতিমাত্রায় প্রতিভাবান মানুষ ছিলেন। উনি শুধু গল্প, কবিতা, উপন্যাসই লিখতেন না, রবীন্দ্রনাথ ছবিও আঁকতেন। রবীন্দ্রনাথ প্রায় 2000-এরও বেশি ছবি এঁকেছিলেন এবং রবীন্দ্রনাথের গানের সংখ্যা হচ্ছে 2232টি। রবীন্দ্রসঙ্গীতের সংখ্যা 2232টি। তার মধ্যে আমরা মাত্র কয়েকটি গান সম্বন্ধে হয়তো জানি। আমরা কি এতগুলো গান জানি? রবীন্দ্রনাথের এতগুলো গান শুনেছি না। এর মধ্যে ম্যাক্সিমাম আমরা মনে হয় 10-12টি গান বলতে পারবো যে এগুলো রবীন্দ্রসঙ্গীত। আচ্ছা যাই হোক, ক্ষুদিত পাষাণ, আমরা আরেকটা গল্প পড়বো রবীন্দ্রনাথের ক্ষুদিত পাষাণ। ক্ষুদিত পাষাণ হচ্ছে রবীন্দ্রনাথের ভৌতিক গল্পগুলোর মধ্যে অন্যতম। রবীন্দ্রনাথের কিছু লেখা ভৌতিক গল্প আছে, যেমন জীবন মৃত, তারপরে নিশীথে, সরি আমি যখন পড়াবো তখন আরো বেশি ডিটেল বলতে পারবো, আজকে ওভারঅল কিছু ধারণা দিয়ে যায়। তো সেগুলোর মধ্যে ক্ষুদিত পাষাণ একটি। এটাকে পুরোপুরি ভৌতিকও বলা যাবে না, পুরোপুরি আবার বাস্তবসম্মত গল্প বলা যাবে না। এটাও কিছুটা হচ্ছে অতি প্রাকৃত টাইপ গল্প। আর একটা কথা বলে রাখি, অতিথি এবং ক্ষুদিত পাষাণ এই দুটি গল্পের মধ্যে ক্ষুদিত পাষাণ একটু ডিফিকাল্ট, এটা বুঝতে হয়তো একটু কঠিন হবে। ভাষাগত দিক দিয়ে ডিফিকাল্ট এবং বোঝার দিক দিয়ে একটু কঠিন হতে পারে। অতিথি সেই তুলনায় অনেক সহজ। আর একটা গল্প আমরা পড়বো নজরুল ইসলামের, সেটা হলো পদ্মবক্র। রবীন্দ্রনাথের এই দুটো গল্প তুলনায় পদ্মবক্র অনেক বেশি সহজ। আচ্ছা যাই হোক, এখন আপনাদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেই। নেক্সট ক্লাসে আমরা ডিটেল গল্প সম্বন্ধে আলোচনা করব। এপাশ থেকে 191, তারপর 225 ইংলিশে বলো, আমার জন্য সুবিধা হয়। 198 212 190 190 186 186 20 203 202 ওকে, তারপর তো আইডি কার্ড পাই না। আইডি এখনো পাওয়া আইডি পেয়েছো? নাম বলেন। ভোট স্লিপটা বলো। আইডি কার্ড না, আইডি নাম্বার পেয়েছেন? 227 22 তারপর 217 217 নাম কি? রেশাদ মোহাম্মদ নিকনেম রুদ্র রুদ্র। What did your father do? বিজনেসম্যান ছিল। তারপর গ্রাম সংখ্যা শুরু 2410 2410 50 শেষের তিনটা বলো। triple 2 আইডি গ্রুপ বললে কিভাবে হবে? তারপর 204 তারপর 223 223 বাংলা বলো, বাংলা বলো।
0. 209. 209 195. 195. আপনাদের কয়দিন ক্লাস হয়েছে সেকশন সি? 2 দিন। 2 দিনে কতগুলো ক্লাস পেয়েছেন? 6টা। ইউনিভার্সিটি কেমন লাগছে? দুইটা ক্লাস একসাথে করলে হবে একটু বিআরসি ক্লাস শুরু হলে ভালো হতো ওর নাকি লিগের পক্ষ থেকে বাস 8:30 থেকে ক্লাস শুরু হলে ফ্যাকাল্টিরা আসতে পারবো? আমরাই কষ্ট পাবো আমার বাসা থেকে বেরোতে আমি 6:30 বেরিয়েছি 9:30